রোনালদো 7 জার্সির মালিক কার কাঁধে তা না জানলেও জানা যায় ক্রিস্টিয়ানো রোনালদোতে ভূত হওয়ার তার গল্পটুকু। রিয়াদের রাস্তায় আলো বা আধার, নাম বা নাম্বার ওই একটাই, মাদেইরা থেকে অমরত্ব। রোনালদো যেন সর্বজনীন, অন্তত এই ফুটবলে। নামের সাথে রোনালদো বয়সে 40 পেরিয়ে লাখখানেক মিনিট ফুটবল পিচে কাটিয়ে দেখবেন 961টা গোল, 260টা অ্যাসিস্ট আর 36টা ট্রফি। রোজকার যাপিত জীবনে অভিযোগের অন্ত নাই, এটা নেই ওটা পেলাম না কেন, ও আমার চেয়ে খারাপ, সে কিন্তু আমার চেয়ে ভালো। মানুষ এমনই, আমাদের চিরায়ত অভ্যাসটা আর কি। 4-5টা যখন এমন, এক ক্রিস্টিয়ানো রোনালদোই তো ভিন্ন। সেই ভিন্নতা দিয়েই হাজারটা মানুষের প্রেরণা। হাজারটা বলছি, মাফ করবেন, সংখ্যাটা কোটি। প্রতি 111 মিনিট একটা করে গোল রোনালদোর ক্যারিয়ারে, গড়ে প্রতি 88 মিনিটে একটা করে গোলে অবদান। এই না হলো ক্রিস্টিয়ানো? লোকে কত নিন্দা ছড়ায়, না দেখতে পারা। ওসবে অবশ্য থোড়াই কেয়ার এক রোনালদোর। নিজের মতো বলে ওঠেন, আমি যখন চাই তখনই কথা বলি, আমি বুলেট প্রুফ লোহার পোশাক পরে আছি। আসলেই কিন্তু ওই যে মদ্যপ পিতার রাস্তা পরিষ্কার করতে থাকা ছেলেটা যেদিন ফুটবল দুনিয়াটা পায়ের কাছে এনে রাখলো, সেদিন থেকেই তার জন্য এসব আর এমন কি। হাজারটা নিন্দা, ধূর চাই, ওসবে বয়ে গেছে এক রোনালদোর। একটা সিউ সেলিব্রেশনেই তো সবাইকে চুপ করিয়ে দেওয়া। প্রচণ্ড দারিদ্রতাকে দেখিয়েছেন বুড়ো আঙ্গুল। অবস্থান করছি একদম রিয়াদ শহরের কিংডম টাওয়ারে, 99 তলার উপরে। ক্রিস্টিয়ানো রোনালদো যখন প্রথম সৌদি আরবে খেলতে আসেন, তখন তিনি এই কিংডম টাওয়ারেই থাকতেন। তো তার মাসিক খরচ কেমন হতো, যে থাকা খাওয়া বাবদ, কেবল থাকা বাবদ ক্রিস্টিয়ানো রোনালদোর এই টাওয়ারে খরচ হতো বাংলাদেশি টাকায় 3,50,00,000 টাকারও বেশি। সেটা কেবলমাত্র একটা মাসের হিসাব বলছি। যেখান থেকে পাখির চোখে দেখা যায় পুরো রিয়াদ শহর। ম্যাকডোনাল্ডসের ওই কর্মচারীর নাম ছিল এডানা। তীব্র ক্ষুধা নিয়ে ছোট্ট রোনালদো জিজ্ঞেস করতেন, খাওয়ার জন্য অতিরিক্ত কিছু কি বেঁচে আছে? এডানা ওই ক্ষুধার্ত কিশোরকে খেতে দিতেন কিছু। শখানেক কোটি টাকার মালিক হওয়ার পর এডানাকেই খুঁজে বেরিয়েছেন এই রোনালদোই। শুধু কি পরিশ্রম, কৃতজ্ঞতা শব্দটাও যেন রোনালদোর ডিকশনারিতে অতি প্রিয়। শুনেছি পড়েছি পর্তুগালে নাকি একটা সময় হাহাকার ছিল, পর্তুগাল মৃতপ্রায়। পর্তুগালে যেন আর কিছুই নেই। পর্তুগালে চাকরি নেই, জীবন নেই, মর্যাদাটুকু নেই। তবে পর্তুগালে আস্ত একটা রোনালদো ছিল, আছে। রোনালদো ফুটবল খেলার আগ পর্যন্ত গোটা দেশটার ছিল না একটা মেজর ট্রফি। মোটে 3টা ইউরো আর 3টা বিশ্বকাপ খেলার স্মৃতি। আর রোনালদোর আসার পরের গল্পটুকু আপনার তো জানাই, 2টো মেজর ট্রফিও জিতেছেন পর্তুগালের হয়ে। জাতীয় দলের হয়ে রোনালদো করেছেন 143 গোল। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে এই দেশের হয়ে এর চেয়ে বেশি গোল নাই আর কারো। প্রায় প্রতি 100 মিনিটে একটা করে গোলে অবদান। এই ফান ফ্যাক্ট বলার লোভটা সামলাতে পারি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর যত ফ্যান আছে, সবাই নাকি একসাথে হাত ধরে দাঁড়ালে দুবার পৃথিবী সমান দূরত্ব পার হবে। শুধু ফুটবলার পরিচয়টা অনেক আগে থেকেই সাবেক হয়েছে রোনালদোর নামের পাশ থেকে। এখন থেকে মহাতারকা বলতেও যে কাউকে খুব একটা ভাবতে হবে না দুবার। সব মিলিয়ে 1 বিলিয়ন, সহজ করে বললে 100 কোটি মানুষ নাকি রোনালদোকে সব মিলিয়ে ফলো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বয়সটা শুধু সংখ্যাই ছিল এই লোকটার কাছে। 30 পার করেই করেছেন প্রায় 500 ছুঁই গোল, 30-এর বেশি হ্যাট্রিক। ইউরোপের অনেক নামি নামি স্ট্রাইকারের গোটা ক্যারিয়ার এই লোকটা কেবল বয়স 30 পার করার 10 বছরেই দেখে ফেলেছেন। তার জন্য তো বয়স আক্ষরিক অর্থেই একটা সংখ্যাই ছিল। লক্ষ্যটা অবশ্য 1000টা গোল করা, নিজেই সেটা জানিয়েছেন। চোট বাধা না দিলে 1000 স্পর্শ করেই থামতে চান, আর অবশ্য 39 গোলেই হবে তা। অবশ্য খানিকটা মন খারাপের খবরও আছে, অবসর আসবে নাকি শীঘ্রই, তিনি তা জানিয়েছেন। প্রস্তুত আছেন, তাও নিজেই জানিয়ে রেখেছেন। ইউরোপকে ছুটি দিয়ে আপাতত সৌদি আরবে রোনালদো, তবুও এখনও রোনালদোর গোলের পর ক্লাস 9-এর সদ্য গোপ দাঁড়িয়ে ওঠা ছেলেটার মতো লাফিয়ে ওঠে অনেকেই। অনেকটা জীবন শিখিয়ে গেছেন এই রোনালদো। যতবার মনে হবে হবে না, হচ্ছে না, ততবারই মনে হবে রোনালদোও কিন্তু পেরেছেন। হ্যাপি বার্থডে ক্রিস্টিয়ানো রোনালদো, আপনি চিরকালীন মাদেইরা থেকে অমরত্ব। রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.